এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশে মানুষের কথা অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপির লোকরা তো আসবে, স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় তো হয়েছে, এটা নেচার, এটাকেও তারা ভালোভাবে নেয় নাই। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এবং দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনারা একটু জবাব দিয়ে দিন, পারলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাফাঙ্গা আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, কিছুক্ষণ আগে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, তো ওটা বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটার যে কি হবে আল্লাহই বলতে পারে।